নমস্কার বন্ধুরা, বাচ্চাদের স্কুলের টিফিনে এই অজানা একটি টিফিন রেসিপি যদি বানিয়ে দাও তাহলে স্কুল ছুটির পরে টিফিন আর বাচ্চারা বাড়িতে ফিরে আনবে না। তখন দেখবে চেটে ফুটে এই রেসিপিটা খেয়ে নিয়েছে। আর এই রেসিপিটা খাওয়ার জন্য প্রতিদিনই বাচ্চারা বায়না করবে যে এই রেসিপিটা আবার তৈরি করে দাও। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে পাউরুটির এই ধারগুলোকে সমান করে কেটে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি পাউরুটিগুলোকে ধারগুলোকে কেটে নিয়েছি। এবারে চলো আমি তোমাদের দেখিয়ে দিই এবারে আমি প্রসেসটা কি তৈরি করি। এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, গোল মতন একটা জায়গা নিতে হবে। আর এর মধ্যে আমি পরপর 3টে স্লাইস করা পাউরুটিকে আমি এর মধ্যে সাজিয়ে দিলাম। তারপর গ্যাস অন করে এখানে আমি হাফ গ্লাস জল দিলাম। এই জলটাকে হালকা কুসুম গরম জল করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম 4 চা চামচ আমুল পাউডার দুধ। তোমরা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারো। তারপরে এখানে দিলাম 3 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে। আর দিলাম 1 চা চামচ কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে দলা পাকিয়ে না যায়। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ফুটিয়ে নিতে হবে। কিছুটা ফুটিয়ে নিয়ে হাফ করে নেব। যখন দেখবে এটা একটু ঘন হয়ে গেছে তখন এটা নামিয়ে নেব। এই সময় আমি নামিয়ে নেব। এটাকে পুরো ঘন করলে তাহলে রুটির মধ্যে যে দুধটা যে ভিতরে ঢুকে যাবে সেটা কিন্তু যাবে না। একটু পাতলা পাতলা থাকতে এটাকে নামিয়ে নিতে হবে, বেশি শক্ত করবে না। এবারে নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে রুটির মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এর উপরে আমি বাদাম দিয়ে দিলাম, আমন্ড বাদাম, আর সামান্য পরিমাণে কিশমিশ দিলাম। তোমরা এখানে যে কোনো বাদাম দিতে পারো। এবারে এটাকে আমি চাপা দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে এটাকে আমি বার করে নিলাম। এবারে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে এই রেসিপিটা হয়েছে। মুখে দিলেই কিন্তু এই রেসিপিটা মিলিয়ে যাবে। একটা চামচ দিয়ে আমি একটু কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা তুলছি। তোমরা যদি এইভাবে বাচ্চাদের টিফিনে তৈরি করে দাও বা স্কুল কলেজ অফিসেও তৈরি করে দাও, সবাই কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে আর বাড়িতে টিফিন ফিরে আসবে না। এইভাবে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা তোমরা টিফিনে দিতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না আমার রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবে। দেখা হবে পরে।